Hi everyone, welcome back to my channel. This is Shubhadeep Mondal, a third pro part 1 MBBS student of Medinipur Medical College and Hospital. চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে দিই। আর অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সটা চেক করবে, আর আমি দরকার বললে পিন কমেন্টেও আমার টেলিগ্রাম গ্রুপটার লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই ওখানে জয়েন হয়ে যাও, কারণ ওখানে সমস্ত রকম ইনফরমেশন আমি দিয়ে দিই যখন আমি ব্যস্ত থাকি, যখন ভিডিও করার সময় হয় না। তো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। দেখো, তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজ, সেটা হচ্ছে তোমার 50টা সিট কিন্তু বাড়ছে। আগের দিন মানে শুক্রবারে, আজকে তো শনিবার, শুক্রবারে কিন্তু মানে যে নিউজ যে পেপারগুলোতে আছে সেগুলোতে অনেক জায়গায় বেরিয়েছে এটা। তো ওরা বলেছে যে মোটামুটি থার্ড রাউন্ডে 50টা সিট কিন্তু অ্যাড হবে। এবার অল ইন্ডিয়া কোটার যে চয়েস ফিলিং, ওটা মনে হয় লাস্ট ডেট 13 তারিখ। তো তার আগে কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে। ওরা শুক্রবারে নাকি পারমিশনটা পেয়েছে। আর মানে ওই কলেজে যে প্রিন্সিপাল সে বলেছে। আর একটা তোমাদেরকে খবর আমি দেবো পরে, দেখো MZN মেডিকেল কলেজ মানে যেটা কুচবিহার, সেটাও কিন্তু 50টা সিট বাড়ছে। এটাও তোমার শুক্রবারে ওরা পারমিশন পেয়েছে, 10ই অক্টোবরের এটা নিউজ। তো তোমার হচ্ছে MZN মেডিকেল কলেজে দেখো 50টা আসন বাড়ছে। থার্ড রাউন্ডেই বাড়বে এটা, মানে অল ইন্ডিয়া কোটা থার্ড রাউন্ডেও অ্যাড হবে। আর এখানে তোমার স্টেট কোটা রাউন্ড 3তেও ওরা অ্যাড করবে। এখন রাউন্ড 3 দেরি আছে স্টেট কোটার, মানে রেজাল্ট বেরোতে। চয়েস ফিলিংয়ে দেরি আছে এখন। তো এটা অবশ্যই তোমাদেরকে জানানো ছিল আমার। আর একটা হচ্ছে যে শুনছি নাকি JNM কল্যাণে আরও 25টা বাড়তে পারে। 25টা তো বেড়েছে অলরেডি সিট, 25টা বাড়তে পারে, কিন্তু তার কোনো কনফার্মেশন আমি এখনও পাইনি। আর একটা হচ্ছে যে জিমস, মানে যে প্রাইভেট কলেজ, সেটা নাকি 200 থেকে 250, এই মানে 250টা সিট হবে সে তাতে। এবার অনেকটা সিট বাড়বে নাকি। তো সেটার নিউজ যখন আমি পেয়ে যাবো পুরোপুরি কনফার্ম, তখন আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো সব মিলে কিন্তু তোমাদের অনেকগুলি MBBS সিট কিন্তু এবারে বাড়ছে। গভর্নমেন্ট MBBSও বাড়বে, আর প্রাইভেট মেডিকেল কলেজেও বাড়বে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে দাদা প্রাইভেট মেডিকেল কলেজে আবার নতুন খুলবে কিনা। তো তোমাদেরকে বলে রাখি, PKG নিউ টাউন যেটা, ওটা হচ্ছে ওদের ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে প্রবলেম হচ্ছে স্টেট গভর্নমেন্টের সাথে। ওরা কিন্তু NMCর পারমিশন পেয়ে গেছে, ঠিক আছে। এবার NMC পারমিশন পাওয়া সত্ত্বেও ওরা কিন্তু সিটটাকে অ্যাড করতে পারেনি। তার কারণ হচ্ছে যে ওদের স্টেট গভর্নমেন্টের সাথে একটা প্রবলেম চলছে। যতক্ষণ না ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেমটা মিটবে, ততক্ষণ কিন্তু ওটা সিট ম্যাট্রিক্সে আসবে না। এবার ওটা কতদিনে মিটবে, কী হবে না হবে সেটা তো বলতে পারবো না। তো ওটা আসার চান্স আছে, মানে NMC পারমিশন ওরা পেয়ে গেছে, যেটা মেন জিনিস, সেটা পেয়ে গেছে। এবার বাকিটা স্টেট গভর্নমেন্টের হাতে। আর বাকি অনেক কলেজের নাম তোমরা বলছিলে, কিন্তু সেই কলেজগুলো এখনও কোনো ইনফরমেশন আমি এখনও পাইনি, তাই আমি দিইনি ওটা। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করো। এখানে আমি তোমাদেরকে সমস্ত স্কলারশিপ রিলেটেড, তোমাদের ফার্স্ট ইয়ার MBBS কী কী স্কলারশিপ আছে, যখন অ্যাপ্লাই হবে তোমাদের, এখন তো ক্লাস তো স্টার্ট হয়নি, ভালো করে ক্লাস ভালো করে স্টার্ট হোক। তারপরে কী কী স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী বই কিনবে আমি আগেই বলে দিয়েছি তোমাদের ভিডিও করে। তারপর তোমরা কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির জন্য। আর সাবস্ক্রিপশনের ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি, PW মেডিটেড। আর তোমরা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবে, ওখানে আমি সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিই। আর একটা হচ্ছে যে তোমাদেরকে যেটা বলার, সেটা হচ্ছে যে সিট সংখ্যা তো অনেক বাড়ছে, তোমরা কাউন্সেলিংটা কিন্তু ঠিক করে করিও। ভুল যেমন কিছু না হয়, কোনো ডকুমেন্টসে ভুল না হয়। আমি কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সেই রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু সেগুলো চেক করো, আমার চ্যানেলে যে সমস্ত রকম চেক করো, সব রকম ভিডিও দেওয়া রয়েছে। বন্ড গ্যাপ সার্টিফিকেট কাদের লাগবে, বন্ড সার্টিফিকেট কীভাবে বানাবে, মেডিকেল সার্টিফিকেট তো অলরেডি আমি বলে দিয়েছিলাম। তো ঠিক আছে, এই ছিল আজকের জন্য ইনফরমেশন তোমাদের যেটা দেওয়া ছিল। আমি যদি আবার কোনো নিউজ পাই কনফার্ম, তো অবশ্যই কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো, আমার টেলিগ্রাম গ্রুপেতে দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।